আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। গ্রেপ্তারিতে খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী বাধা দিয়েছেন, বিস্ফোরক সলিসিটর জেনারেল, সুপ্রিম কোর্টে বড় মোড়। হাইকোর্টের চরম ধাক্কার পরেই তোলপাড়, সব মামলা তোলো, মুখ্যমন্ত্রী শুভেন্দুর সাথে সেটিং করো, অভিষেককে নিয়ে মদন মিত্রের বিস্ফোরক দাবি। আরামবাগে তৃণমূল নেতাদের কুকীর্তি নিয়ে গ্রামের মহিলাদের সরব বিক্ষোভ। বাংলায় একই শুরু হলো, 5 কোটি টাকা না দিলে ব্যবসা খতম, এফআইআর করেও কাঁপছেন ব্যবসায়ী, কাঠগড়ায় খোদ বিজেপি নেতা। তোলাবাজি মামলায় 1730 পাতার চার্জশিট, সব্যসাচী দত্তের বিরুদ্ধে মিলল না জামিন। মন্দির মসজিদ থেকে হাজার হাজার লাউড স্পিকার খুলল রাজ্যের পুলিশ, শব্দে জব্দ সরকারের। মসজিদ থেকে লাউড স্পিকার অপসারণ নিয়ে সরব বিরোধীরা, সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ, শব্দদূষণ রুখতেই ব্যবস্থা বলে বিজেপি। শব্দদূষণ রোধে মসজিদে মাইকে না, ধর্ম করুন বাড়িতে বললেন শ্রমিক, হাইকোর্টে প্রতিবাদী নওশাদ। নবগ্রাম পঞ্চায়েতে ঢুকেই যা দেখলেন বিধায়ক দীপাঞ্জন, চরম বচসা। তারপর দেখুন অগাস্টের কত তারিখ থেকে ঢুকবে অন্নপূর্ণার টাকা, এই মুহূর্তে বড় আপডেট কি দেখুন। অগাস্টের অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা এখনো মেলেনি, ডিসেম্বর পর্যন্ত 5 মাস টাকা বন্ধ, জানুন সত্যিটা। বহিরাগত ইস্যুতে মমতাকে কড়া খোঁচা, শুভেন্দুর মন্তব্যে হাসির রোল সভায়। ধসে বন্ধ গঙ্গোত্রী যমুনোত্রী হাইওয়ে, বাঁধ থেকে ছাড়া হলো বিপুল পরিমাণ জল। ডিনারে কারা ছিল, জেরাও করেননি, আরজিকর মামলায় সিবিআইকে তুমুল ভৎসনা হাইকোর্টের। কতদিন সবাই বিচারের জন্য অপেক্ষা করবে, আরজিকর কাণ্ডের তদন্তে অসন্তুষ্ট হাইকোর্ট, প্রশ্নের মুখে সিবিআই। বড় খবর, আজ থেকে দেওয়া শুরু বাড়ি তৈরির দ্বিতীয় কিস্তির 60,000 টাকা, তবে রয়েছে শর্ত। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, বোরখা পরা মন্তব্যের মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ মহুয়া মৈত্র। এতদিন যা হয়নি তাই হলো পশ্চিমবঙ্গে, ইডির কার্যকলাপে হতবাক সকলে। একদা উত্তরপ্রদেশের গ্যাংস্টার আতিক আহমেদের ছোট ছেলের মর্মান্তিক পরিণতি, পথ দুর্ঘটনায় মৃত্যু আবানের। নিশ্চিন্তে ঘুম, ভোর রাতেই অঘটন, মাথার ওপর ভেঙে পড়ল ছাদ, গোটা পরিবারের যা পরিণতি হলো দেখেই শিউরে উঠলেন প্রতিবেশীরা। বিল এখনো আইন হয়নি, পশ্চিমবঙ্গ গুন্ডা দমন বিলের বিরুদ্ধে হওয়া জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে। উদ্ধব ঠাকরে নাকি একনাথ শিন্ডে, আসল শিবসেনা কার, বড় কথা জানালো সুপ্রিম কোর্ট। সরকার প্রতিশ্রুতি ভেঙেছে, অনশন ভাঙার নেপথ্য কাহিনী ফাঁস করে বিস্ফোরক সোনু ওয়াংচুক। গাজলে 2 মোটরসাইকেল আরোহীর কাছ থেকে বিপুল নগদ টাকা উদ্ধার। তোলাবাজির মারাত্মক অভিযোগ, পুলিশের জালে এবার বিজেপি নেতা, দিলীপ শ্রমিকের বার্তার পরই অ্যাকশনে শুভেন্দু সরকার। মসজিদ থেকে কেন খোলা হচ্ছে মাইক, প্রশ্ন তুলে শাহের দরবারে এনসিপিআইয়ের 3 সংখ্যালঘু সাংসদ। হিন্দু রাষ্ট্র হলে সবচেয়ে বড় বিপদ ডেকে আনবে ভারতে, ডক্টর আম্বেদকরকে উদ্ধৃত করে বিস্ফোরক দাবি কর্ণাটকের মন্ত্রীর। মমতার সভা থেকে সরাসরি দিল্লির বৈঠকে, দলবদলের জল্পনা উস্কে কোন বড় খেলায় মাতলেন রাজীব কুমার। উত্তাল ঝাড়খণ্ডের নিয়োগ দুর্নীতিকাণ্ডে নয়া মোড়, প্রশ্ন ফাঁস নিয়ে আলোচনায় রাজি হেমন্ত সরকার। অভিষেক কোন মহারথী, চিকিৎসার জন্য বিদেশ যেতে হবে, পাল্টা জবাব কুণালের। কাকুরগাছি ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআইয়ের হাতে আরও এক গ্রেপ্তার। শুভেন্দুর পিএ চন্দ্রনাথ রথ হত্যা মামলায় নয়া মোড়, সিবিআইয়ের অভিযোগের পর মুখ খুলল অভিযুক্তদের পরিবার, বিস্ফোরক দাবি বাবার। ধর্ষণের দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, তেহলকার প্রাক্তন সাংবাদিক বললেন, ধর্মাচরণ যখন শুরু হয়েছিল তখন কি পৃথিবীতে মাইক ছিল, আর কি বললেন দিলীপ ঘোষ। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, বিদেশ যাত্রার অনুমতি চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক। বাকিপুর মডেলে বিজেপির উচ্চ বর্ণ ভোট ব্যাংকে থাবা, পিডি এর নয়া ব্যাখ্যায় তা ব্রাহ্মণ তাস অখিলেশের। 15 জনের প্রাণহানি, লখনৌয়ের বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় সরাসরি আদালত অবমাননার নোটিশ সুপ্রিম কোর্টের। ভালো তৃণমূল খারাপ তৃণমূল বাছাই আর নয়, এবার সব তৃণমূলের জন্যই দরজা খুলতে চায় বিজেপি, বিরাট পালাবদল। জামাইয়ের সম্পত্তি ছিনিয়ে নিল শ্বশুরবাড়ির লোকেরা, 2.5 কোটি নগদ থেকে শুরু করে সোনার গয়না উদ্ধার, হিমাচলের সাংঘাতিক ঘটনা। নেপালের আগুন ছড়াতে পারে ভারতেও, সীমান্তে আরও কড়া নজরদারি, সতর্ক বাহিনীও। আপনি অযোধ্যা থেকে জিতছেন, বিজেপিকে ধাক্কা দিতে মাস্টার স্ট্রোক অখিলেশ যাদবের।
জাপানে প্রলয়ঙ্কারী ভূমিকম্পের পরেই শপিং মল ধসে ভয়াবহ বিস্ফোরণ। 2029-এ কত বড় শক্তি জেনজি? আসছে লোকসভা নির্বাচনে বড় ফ্যাক্টর জেনারেশন, প্রভাব মিলেনিয়ালসদেরও, ভোট অঙ্কে বড় বদলের ইঙ্গিত। বিপথে চালিত হয়ে পাথর ছুড়লেও তরুণদের কথা শুনতে হবে, মন্তব্য সুপ্রিম কোর্টের। রণক্ষেত্র হরমুজ প্রণালী, ক্ষেপণাস্ত্রের তোপ এড়িয়ে ভারতে ফিরল 60টি জাহাজ, উদ্ধার 3972 নাবিক। আপাতত গ্রেপ্তারি নয় অভিষেকের পিএকে, সুপ্রিম রায়ে স্বস্তিতে সুমিত রায়, তদন্তের সহযোগিতার নির্দেশ। ফের দাম বাড়বে রান্নার গ্যাসের, সিলিন্ডার পিছু 18 টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার। টুকরো টুকরো হচ্ছে পাকিস্তান, পিওকে থেকে বালুচিস্তান, চারিদিকে গৃহযুদ্ধের আগুনে পুড়ছে খোদ পরমাণু শক্তিধর দেশ। রাষ্ট্রসংঘ মৃত্যুদণ্ড বাদ দিতে বলায় হাসিনাদের ফাঁসির রায় নিয়ে গুরুতর প্রশ্নের মুখে বাংলাদেশ। ফেসবুক লাইভে বাঁচার আরতি, পিটিয়ে মারে তৃণমূল, এবার জালে বিজেপি কর্মী অভিজিতের হত্যাকারী। স্ক্রিপ্ট বা টেলিপ্রম্পটার ছাড়াই উত্তর দিতে চেষ্টা করব, ইনস্টাগ্রামে তরুণদের কাছে প্রশ্ন চেয়ে মোদীকে খোঁচা রাহুলের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষা কবচ মামলা, হাইকোর্টে বড় আপডেট, কি হলো আজ আদালতে। দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগ চলবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। এর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টে শুনানির সময় দাবি করেন একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী অভিযুক্তদের গ্রেপ্তারের পথে বাধা সৃষ্টি করেছিলেন। তার এই মন্তব্যের পর আদালতে মামলাটি নতুন মোড় নেয় এবং বিষয়টি নিয়ে জোরদার আলোচনা শুরু হয়। সলিসিটর জেনারেলের বক্তব্য অনুযায়ী তদন্তকারী সংস্থা যখন অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে এগোচ্ছিল তখন রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেই প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করা হয়। এর ফলে তদন্ত এবং গ্রেপ্তারের প্রক্রিয়ায় বিলম্বিত হয়েছে বলেও তিনি আদালতে জানান। অন্যদিকে সংশ্লিষ্ট পক্ষের আইনজীবীরা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। তাদের দাবি ধরনের অভিযোগের পক্ষে আদালতে পর্যাপ্ত প্রমাণ পেশ করা হয়নি এবং তদন্তের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তারা। উভয় পক্ষের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট জানায় আইন তার নিজস্ব গতিতেই চলবে এবং কোনো ব্যক্তি বা রাজনৈতিক প্রভাব বিচার প্রক্রিয়ায় বাধা হয়ে দাঁড়াতে পারে না। আদালত মামলার গুরুত্ব বিবেচনা করে পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছে। এখন এই মামলায় আদালতের পরবর্তী নির্দেশ এবং তদন্তকারী সংস্থার পদক্ষেপের দিকেই সবার নজর রয়েছে। হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ হওয়ার পর রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। এই পরিস্থিতিতে তৃণমূল নেতা মদন মিত্র একাধিক বিস্ফোরক দাবি করেন। সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন, একসময় তিনি এবং কুণাল ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তাকে কিছুদিনের জন্য সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছিলেন। মদন মিত্রের দাবি অনুযায়ী সেই বৈঠকে অভিষেক নাকি বলেন তার বিদেশে চিকিৎসার অনুমতি এবং তার বিরুদ্ধে চলা বিভিন্ন মামলার নিষ্পত্তি হলে তিনি বিষয়টি নিয়ে ভাবতে পারেন। মদন মিত্র আরও দাবি করেন তাকে নাকি বলা হয়েছিল মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে কথা বলে সব মামলা তুলে নেওয়ার ব্যবস্থা করতে। এই মন্তব্য প্রকাশ্যে আসতে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো এই সমস্ত বক্তব্য শুধুমাত্র মদন মিত্রের দাবি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এই অভিযোগের কোনো সমর্থন বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও প্রকাশ্যে আসেনি। ফলে বিষয়টি নিয়ে রাজনৈতিক চর্চা আরও তীব্র হয়েছে এবং বিভিন্ন মহলে শুরু হয়েছে জোর চর্চা। রাজ্যে এক ব্যবসায়ীর অভিযোগকে ঘিরে বড়সড় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, তার কাছে 5 কোটি টাকা চাঁদা দাবি করা হয় এবং স্পষ্ট হুমকি দেওয়া হয় যে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না দিলে তার ব্যবসা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। আতঙ্কিত ব্যবসায়ী এই ঘটনার বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন এবং এফআইআর নথিভুক্ত হয়। অভিযোগে 2 বিজেপি নেতার নাম উঠে এসেছে বলে জানা গেছে। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযোগের প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত আদালতে এই অভিযোগ প্রমাণিত হয়নি এবং অভিযুক্তদের পক্ষ থেকেও সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে বলে খবর। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। বিরোধীরা বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে। অন্যদিকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে না পৌঁছানোর পক্ষেও মত প্রকাশ করা হয়েছে। এখন সকলের নজর পুলিশের তদন্ত এবং পরবর্তী আইনি পদক্ষেপের দিকে। রাজ্য জুড়ে শব্দদূষণ রোধে বড়সড় অভিযানে নেমেছে পুলিশ। প্রশাসনের দাবি মাত্র 2 দিনের বিশেষ অভিযানে রাজ্যের বিভিন্ন মন্দির, মসজিদ সহ একাধিক ধর্মীয় প্রতিষ্ঠান থেকে মোট 1478টি লাউডস্পিকার খুলে ফেলা হয়েছে। আদালতের নির্দেশ এবং নির্ধারিত শব্দ সীমা মেনে চলার লক্ষ্যে এই অভিযান চালানো হচ্ছে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের একাধিক জেলাতেও এই অভিযান জোরদার করা হয়েছে। প্রশাসনের বক্তব্য, কোনো নির্দিষ্ট ধর্মকে লক্ষ্য করে নয়, সব ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক অনুষ্ঠান এবং রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য। যেখানেই অনুমতি ছাড়া বা নির্ধারিত ডেসিবেলের বেশি শব্দে লাউডস্পিকার ব্যবহার হচ্ছে সেখানেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই অভিযানকে কেন্দ্র করে বিভিন্ন মহলে আলোচনা শুরু হলেও পুলিশ জানিয়েছে আদালতের নির্দেশ মেনেই শব্দদূষণ নিয়ন্ত্রণে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
শব্দদূষণ রোধে রাজ্যে লাউডস্পিকার নিয়ন্ত্রণের বিষয়টি নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য বলেন, ধর্ম পালন অবশ্যই করা উচিত, তবে তা যেন অন্যের অসুবিধার কারণ না হয়। তিনি মসজিদে উচ্চস্বরে মাইক ব্যবহারের বিরোধিতা করে বলেন, ধর্ম বাড়িতে বা উপাসনালয়ে শান্তিপূর্ণভাবে পালন করা উচিত। অন্যদিকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এই বিষয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। তার অভিযোগ, পুলিশের অভিযানে আইন সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করা হচ্ছে না এবং কিছু ক্ষেত্রে বাড়াবাড়ি করা হচ্ছে। হাইকোর্টে দায়ের হওয়া আবেদনে তিনি আদালতের হস্তক্ষেপ চেয়েছেন। তবে আদালতের পূর্ববর্তী নির্দেশ অনুযায়ী শব্দদূষণ রোধে নির্ধারিত ডেসিবেল সীমা সব ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য। উত্তরপাড়ার নবগ্রাম গ্রাম পঞ্চায়েত অফিসে আকস্মিক পরিদর্শনে যান বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে দুর্নীতি, অনিয়ম এবং উন্নয়নমূলক কাজের গাফিলতির অভিযোগ পাওয়ার পর তিনি সেখানে পৌঁছন। পঞ্চায়েত অফিসে গিয়ে বিভিন্ন নথি ও প্রকল্পের অগ্রগতি সম্পর্কে জানতে চান তিনি। সেই সময় পঞ্চায়েত কর্তৃপক্ষের সঙ্গে তার তীব্র বচসা শুরু হয়। বিধায়কের অভিযোগ, সরকারি অর্থ ব্যয়ের যথাযথ হিসাব দেখানো হচ্ছে না এবং সাধারণ মানুষের সমস্যার সমাধানেও গাফিলতি করা হয়েছে। অপরদিকে পঞ্চায়েতের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। তদন্ত ও প্রশাসনিক পর্যালোচনার দাবি উঠেছে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আগস্ট মাসের ৩,০০০ টাকা এখনও অনেক উপভোক্তার অ্যাকাউন্টে না পৌঁছানোয় সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ায় যে ডিসেম্বর পর্যন্ত ৫ মাস এই প্রকল্পের টাকা বন্ধ থাকবে। তবে এই দাবি সঠিক নয়। সরকারি সূত্র এবং একাধিক ফ্যাক্ট চেক প্রতিবেদনে জানানো হয়েছে, ডিসেম্বর পর্যন্ত টাকা বন্ধ রাখার কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি। কিছু ক্ষেত্রে প্রশাসনিক বা ব্যাংকিং প্রক্রিয়ার কারণে টাকা পৌঁছতে দেরি হতে পারে, কিন্তু প্রকল্প বন্ধ করা হয়নি। উপভোক্তাদের গুজবে কান না দিয়ে সরকারি ঘোষণার উপরই ভরসা রাখতে বলা হয়েছে। সরকার জানিয়েছে, যোগ্য উপভোক্তাদের টাকা ধাপে ধাপে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। রাজ্যের রাজনৈতিক সভায় বহিরাগত ইস্যু নিয়ে ফের তীব্র আক্রমণ শানালেন সিএম শুভেন্দু। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন, বাংলার প্রকৃত সমস্যা থেকে মানুষের দৃষ্টি ঘোরানোর জন্যই বহিরাগত প্রসঙ্গ বারবার সামনে আনা হচ্ছে। তার কথায়, কর্মসংস্থান, শিল্প, দুর্নীতি, আইন শৃঙ্খলা এবং সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা নিয়ে আলোচনা না করে রাজনৈতিক স্বার্থে এই ধরনের ইস্যু তুলে ধরা হচ্ছে। বক্তব্যের এক পর্যায়ে তিনি ফরমার চিফ মিনিস্টারকে কটাক্ষ করে বলেন, যাদের নিজেদের রাজনৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়েছে তারাই বহিরাগত তথ্য তুলে মানুষের আবেগকে প্রভাবিত করার চেষ্টা করছেন। তার এই মন্তব্যে সভায় উপস্থিত কর্মী সমর্থকদের মধ্যে হাসির রোল পড়ে যায়। পাশাপাশি তিনি দাবি করেন, আগামী নির্বাচনে বাংলার মানুষ উন্নয়ন ও স্বচ্ছ প্রশাসনের পক্ষেই রায় দেবেন। তার এই বক্তব্যকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে এবং শাসক বিরোধী দুই পক্ষের মধ্যে পাল্টা রাজনৈতিক তরজাও জোরদার হয়েছে। উত্তরাখণ্ডে টানা ভারী বৃষ্টির জেরে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উত্তরকাশী জেলায় একাধিক জায়গায় ধস এবং পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ায় গঙ্গোত্রী ও যমুনোত্রী জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে বহু তীর্থযাত্রী ও পর্যটক মাঝপথে আটকে পড়েছেন। প্রশাসন জানিয়েছে, রাস্তা পরিষ্কার করতে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকারী দল এবং ভারী যন্ত্রপাতি মোতায়েন করা হয়েছে। অন্যদিকে দেরাদুনে আসান নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে আসান ব্যারেজ থেকে প্রায় ৩৯,০০০ কিউসেক জল ছাড়া হয়েছে। জল ছাড়ার আগে সতর্কতামূলক সাইরেন বাজিয়ে নদীর তীরবর্তী মানুষকে সতর্ক করা হয়। প্রশাসনের পক্ষ থেকে নদীর ধারে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে, ফলে সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। আরজিকর হাসপাতালের বহুল আলোচিত মামলার তদন্ত নিয়ে কলকাতা হাইকোর্ট ফের অসন্তোষ প্রকাশ করেছে। শুনানির সময় আদালত সিবিআইকে প্রশ্ন করে, আর কতদিন সবাই বিচারের জন্য অপেক্ষা করবে? বিচারপতিরা বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তদন্তে প্রত্যাশিত অগ্রগতি চোখে পড়ছে না। আদালতের মতে শুধুমাত্র সময় চাওয়া নয়, তদন্তে বাস্তব অগ্রগতির প্রমাণও আদালতের সামনে তুলে ধরতে হবে। নির্যাতিতার পরিবারের দীর্ঘ প্রতীক্ষার বিষয়টিও আদালত গুরুত্বের সঙ্গে উল্লেখ করে। তদন্তের বর্তমান অবস্থা নিয়ে সিবিআইকে বিস্তারিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে এবং দ্রুত তদন্ত শেষ করার উপর জোর দিয়েছে আদালত। এই মামলার পরবর্তী শুনানিতে তদন্তের অগ্রগতি সম্পর্কে আরও বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের এই কড়া পর্যবেক্ষণের পর মামলাটি আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় বাড়ি নির্মাণের দ্বিতীয় কিস্তির ৬০,০০০ টাকা বিতরণ শুরু হয়েছে। তবে এই অর্থ পাওয়ার ক্ষেত্রে একাধিক শর্ত রাখা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, যারা প্রথম কিস্তির টাকা নিয়ম মেনে বাড়ি তৈরির কাজে ব্যবহার করেছেন এবং নির্ধারিত পর্যায় পর্যন্ত নির্মাণ কাজ সম্পন্ন করেছেন, শুধুমাত্র তারাই দ্বিতীয় কিস্তির অর্থ পাবেন। সংশ্লিষ্ট আধিকারিকরা বাড়ি নির্মাণের অগ্রগতি সরেজমিনে যাচাই করার পর রিপোর্ট জমা দেবেন। সেই রিপোর্ট সন্তোষজনক হলে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ৬০,০০০ টাকা পাঠানো হবে। যাদের নথিপত্রে ত্রুটি রয়েছে বা নির্মাণ কাজ নির্ধারিত পর্যায়ে পৌঁছয়নি, তাদের ক্ষেত্রে টাকা ছাড়াই বিলম্ব হতে পারে। তাই উপভোক্তাদের সমস্ত নথি সঠিক রাখা এবং সময়মতো নির্মাণ কাজ সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, প্রকল্পের অর্থের অপব্যবহার রুখতে এবং প্রকৃত উপভোক্তাদের হাতে টাকা পৌঁছে দিতেই এই নিয়ম কার্যকর করা হয়েছে।
বোরখা পরা মন্তব্যকে ঘিরে দায়ের হওয়া মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তার আবেদনে দাবি করা হয়েছে, হাইকোর্টের নির্দেশ আইনগতভাবে সঠিক নয় এবং তা পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে। এই কারণেই তিনি দেশের সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপ চেয়েছেন। সুপ্রিম কোর্টে দায়ের হওয়া আবেদনে হাইকোর্টের নির্দেশ স্থগিত রাখার আবেদনও করা হয়েছে বলে জানা গেছে। এখন সুপ্রিম কোর্ট মামলাটি শুনানির জন্য গ্রহণ করে কী নির্দেশ দেয় তার দিকেই নজর রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আদালতের পরবর্তী সিদ্ধান্তই নির্ধারণ করবে মামলার ভবিষ্যৎ আইনি পথ। পশ্চিমবঙ্গে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সাম্প্রতিক পদক্ষেপ ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। বিভিন্ন আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্তের পরিধি আরও বাড়িয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একাধিক জায়গায় তল্লাশি, নথি সংগ্রহ, আর্থিক লেনদেনের খোঁজখবর এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। তদন্তে নতুন তথ্য ও গুরুত্বপূর্ণ নথি হাতে এসেছে বলেও তদন্তকারী সূত্রের দাবি। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। তবে তদন্ত এখনও চলমান থাকায় কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি। এটি জানিয়েছে তদন্তে প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। তদন্তের অগ্রগতির উপরই নির্ভর করবে ভবিষ্যতের সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গ গুন্ডা দমন আইনকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় কলকাতা হাইকোর্ট তাৎক্ষণিক হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে। আদালতের পর্যবেক্ষণ, সংশ্লিষ্ট আইন কার্যকর হওয়ার আগে বা পূর্ণাঙ্গভাবে বিচারিক পর্যালোচনা ছাড়া এই পর্যায়ে হস্তক্ষেপের সুযোগ নেই। মামলাকারীর পক্ষ থেকে আইনের বিভিন্ন ধারাকে অসাংবিধানিক বলে দাবি করা হলেও আদালত জানায়, উপযুক্ত সময়ে বিষয়টি নিয়ে বিস্তারিত শুনানি হতে পারে। আপাতত জরুরি ভিত্তিতে স্থগিতাদেশ বা বিশেষ নির্দেশ দেওয়ার প্রয়োজন দেখেনি আদালত। ফলে জনস্বার্থ মামলাটি এই পর্যায়ে খারিজ হয়ে যায়। আদালতের এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক ও আইনি মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আইনটি কার্যকর হওয়ার পর ভবিষ্যতে প্রয়োজনের সাংবিধানিক বৈধতা নিয়ে আবারও আদালতের দ্বারস্থ হওয়ার সুযোগ থাকবে বলেও আদালত ইঙ্গিত দিয়েছে। তোলাবাজির অভিযোগে বিজেপি নেতা গ্রেপ্তার, রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য। পশ্চিমবঙ্গে তোলাবাজির অভিযোগকে কেন্দ্র করে ফের রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। এবার পুলিশের জালে ধরা পড়েছেন এক বিজেপি নেতা। অভিযোগ, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। রাজনৈতিক মহলে জোর আলোচনা। বিজেপির শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে দলীয় শৃঙ্খলা বজায় রাখার কড়া বার্তা দেওয়ার পরই প্রশাসনের এই পদক্ষেপ আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। যদিও বিজেপির দাবি এই গ্রেপ্তার সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। অন্যদিকে পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন আদালতের নির্দেশ ও তদন্তের অগ্রগতির দিকেই সবার নজর। মসজিদে মাইক ব্যবহারের বিষয় নিয়ে শাহের দ্বারস্থ এনসিপিআইয়ের 3 সংখ্যালঘু সাংসদ। মসজিদে লাউডস্পিকার বা মাইক ব্যবহারের বিষয়টি নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। এনসিপিআইয়ের 3 সংখ্যালঘু সাংসদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে এ বিষয়ে স্মারকলিপি জমা দিয়েছেন। তাদের বক্তব্য, ধর্মীয় স্থানে মাইক ব্যবহারের ক্ষেত্রে সারা দেশে এক এবং অভিন্ন নীতি প্রয়োগ করা উচিত। কোনো একটি ধর্মকে আলাদা করে দেখা উচিত নয় বলেও তারা মত প্রকাশ করেন। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে তীব্র মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো নতুন নির্দেশিকা বা সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। ফলে এখন সকলের নজর কেন্দ্রের পরবর্তী পদক্ষেপের দিকে। ফরমার চিফ মিনিস্টারের সভা থেকে সরাসরি দিল্লি সফর, রাজীব কুমারকে ঘিরে জল্পনা তুঙ্গে। ফরমার চিফ মিনিস্টারের জনসভায় উপস্থিত থাকার পরই রাজীব কুমারের দিল্লি সফর রাজনৈতিক মহলে নতুন করে জল্পনার জন্ম দিয়েছে। দিল্লিতে তার একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক ঘিরে শুরু হয়েছে নানা রাজনৈতিক আলোচনা। অনেকেই মনে করছেন এর পেছনে বড় কোনো রাজনৈতিক সমীকরণ বা কৌশল থাকতে পারে। যদিও এখনও পর্যন্ত রাজীব কুমার বা সংশ্লিষ্ট কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে দলবদল বা নতুন রাজনৈতিক ভূমিকা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ফলে বিষয়টি আপাতত রাজনৈতিক জল্পনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। তবে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অভিষেককে নিয়ে কুণালের পাল্টা মন্তব্যে নতুন বিতর্ক, তৃণমূলের অন্দরে জল্পনা তুঙ্গে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে রাজনৈতিক মহলে নতুন বিতর্ক তৈরি হয়েছে। সাম্প্রতিক এক মন্তব্যের জবাবে কুণাল ঘোষ কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, অভিষেক এমন কোনো মহারথী নন যার চিকিৎসার জন্য বাধ্যতামূলকভাবে বিদেশে যেতেই হবে। তার দাবি, দেশের মধ্যেই উন্নত চিকিৎসার ব্যবস্থা রয়েছে এবং অযথা বিষয়টিকে রাজনৈতিক রং দেওয়া ঠিক নয়। কুণালের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিরোধীরা দাবি করেছে, এই ধরনের মন্তব্যে তৃণমূলের অভ্যন্তরীণ মত পার্থক্য আরও স্পষ্ট হয়ে উঠছে। যদিও দলের তরফে জানানো হয়েছে এটি ব্যক্তিগত মতামত এবং দলীয় অবস্থানের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা ও চিকিৎসা নিয়ে ইতিমধ্যে নানা জল্পনা তৈরি হয়েছে। তার মধ্যেই কুণালের এই বক্তব্য রাজ্যের রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ধর্মাচরণ যখন শুরু হয়েছিল তখন কি পৃথিবীতে মাইক ছিল? দিলীপ ঘোষের মন্তব্য ঘিরে শুরু নতুন বিতর্ক। ধর্মীয় স্থানে লাউডস্পিকার ব্যবহারের বিতর্কের মাঝেই বিজেপি নেতা দিলীপ ঘোষের একটি মন্তব্য নতুন করে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। তিনি প্রশ্ন তোলেন, ধর্মাচরণ যখন শুরু হয়েছিল তখন কি পৃথিবীতে মাইক ছিল? তার বক্তব্য, ধর্ম পালনের জন্য প্রযুক্তির ব্যবহার বাধ্যতামূলক নয় এবং শব্দ দূষণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা উচিত।